হ্যালো বন্ধুরা, শিশু কিশোর আসরের আরো একটা পর্ব নিয়ে আমি রিয়াঙ্কা তোমাদের সাথে আবারও আড্ডা দিতে। আর আজকের এপিসোডে রয়েছে চারজন নতুন বন্ধু আর নতুন ছোট্ট ছোট্ট বন্ধুরা। তাদের তো সুন্দর সুন্দর পারফরমেন্স দেখবো, কিন্তু সবার আগে যে কাজটা সেটা হচ্ছে তাদের সাথে পরিচয় করা, তাই না? তাদের নাম এবং তারা কোথা থেকে এসছে সেটা বরং শুনে নি। আমার ডান হাতে একেবারে লাস্ট যে বন্ধু রয়েছে তার কাছে আগে যাব। তোমার নাম কি? আমার নাম রিম্পা ঘোষ। রিম্পা, কোথা থেকে এসেছো? শিলিগুড়ি গেট বাজার। শিলিগুড়ি থেকে। রিম্পার পরে যাব আরো একজন বন্ধুর কাছে। তোমার নাম কি? প্রদর্শ রক্ষিত। প্রদর্শ, কোথা থেকে এসেছো? শিলিগুড়ি হাকিমপাড়া। শিলিগুড়ি থেকে। এবারে আমি যাব আমার বাঁ হাতে যে বন্ধু আছে তার কাছে। তোমার নাম কি? আমার নাম ত্রিশিতা। ত্রিশিতা, কোথা থেকে এসেছো? আমি হায়দ্রাবাদ থেকে এসেছি। হায়দ্রাবাদ? এত দূর? অনেক দূর তো। আচ্ছা, এবারে যাব আরো একজন বন্ধুর কাছে। তোমার নাম কি? অভিক সরকার। অভিক, কোথা থেকে এসেছো? শিলবাড়ি মোড়। শিলবাড়ি মোড়। আচ্ছা, তাহলে অভিকের সাথে পরিচয় হলো লাস্ট। আমার এতগুলো বন্ধু, আমি নামগুলোই ভুলে যাচ্ছি সবার। যাই হোক, আমরা এক এক করে সবার সাথে গল্প করব, তাদের সাথে তাদের পারফরমেন্স দেখব এবং তাদের ছোট ছোট অনেক অনেক গোপন কথাও কিন্তু বার করে আনবো, তাই তো? তা প্রথমে আমি যাব যেই বন্ধুর সাথে ফার্স্ট কথা বলেছিলাম, রিম্পার কাছে। শুনবো তার গল্প। রিম্পা, কেমন আছো? খুব ভালো আছি। তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। তুমি কি নার্ভাস? ভয় লাগছে? না, একটুও লাগছে না তো? না। আচ্ছা, রিম্পা কোন ক্লাসে পড়ে আর কোন স্কুলে পড়ে? আমি ক্লাস 4 এ পড়ি, সূর্য সেন প্রাথমিক বিদ্যালয়ে। আর এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে? আচ্ছা, তুমি আমাদের গান শোনাবে? কি গান শোনাবে গো? টিয়া টিয়া গান। ছড়ার গান? তাহলে কি আগে গান শোনাবে নাকি গল্প করবে? আগে গানটা শোনাই। ঠিক আছে, তাই হবে। আমরা গান শুনে গল্প করব, কেমন? আচ্ছা। টিয়া 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 আজ পাড়া গায়ে থাকে, তেরা চোখে তাকায় টিয়া নোলক পড়া নাকে। টিয়া 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 হংস রাজা বর জেতারি, টিয়া চলে শ্বশুর বাড়ি। হংস রাজা বর জেতারি, টিয়া চলে শ্বশুর বাড়ি। এমন সময় পেটুক শেয়াল হুকা হুয়া ডাকে, তেরা চোখে তাকায় টিয়া নোলক পড়া নাকে। টিয়া 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 চাই যে শেয়াল হংস রাজের ঘাড় মোটকে খেতে, লোক লোকে তার জিভটা যে তাই নাচছে আনন্দেতে। চাই যে শেয়াল হংস রাজের ঘাড় মোটকে খেতে, লোক লোকে তার জিভটা যে তাই নাচছে আনন্দেতে। হংস ভয়ে কেঁপে মরে, টিয়া এসে কাকে ধরে। হংস ভয়ে কেঁপে মরে, টিয়া এসে কাকে ধরে। মস্ত বড় লাঠি দিয়ে তারাই শেয়ালটাকে, তেরা চোখে তাকায় টিয়া নোলক পড়া নাকে। টিয়া 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 আজ পাড়া গায়ে থাকে, তেরা চোখে তাকায় টিয়া নোলক পড়া নাকে। টিয়া টিয়া টিয়া। কি হয়েছে গো? কাঁদছো কেন? আমার চোখ দিয়ে জল বার হয়ে যায় অনেক সময়। অনেক সময় চোখ দিয়ে জল বের হয়ে যায়, কিন্তু গানটা খুব ভালো হয়েছে। জোরে একটু হাততালি হোক ওর জন্যে। কি মিষ্টি হয়েছে একদম, মানে এত সুন্দর। সত্যি যেমনটা ও ছোট্ট তেমনটা ওর ছোট্ট একটা গান, আর অনেক অনেক ভালো হয়েছে সত্যি। তুমি কি মানে ভয় পেয়ে কেঁদে দাওনি তো? না, ভয়ের কিচ্ছু হয়নি, খুবই ভালো হয়েছে গান। আমাদের ভালো লেগেছে তো গানটা? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, টিয়ার আমি বলছি কি টিয়ার সাথে গল্প করি, সরি সরি, রিম্পার সাথে গল্প করব, তাই তো? আচ্ছা, রিম্পার বাড়িতে কে কে আছে?
আমার মা, আমার বাবা, আমার ঠাকুর দাদা, আমার ঠাম্মি আর আমি। তাই এতজন? আর সব থেকে তোমাকে কে বেশি ভালোবাসে? বাবা। বাবা। আর তুমি কি বাড়িতে দুষ্টুমি করো? অল্প অল্প। কি দুষ্টুমি করো? তার জন্য কি মা বকায়? হুম। বকা দেয়? আর পড়াশোনা করতে ভালো লাগে তোমার? হ্যাঁ। কোন সাবজেক্টটা প্রিয়? ইংলিশ। ইংলিশ পড়তে ভালো লাগে? আর কি খেতে বেশি ভালোবাসো তুমি? ডিম। ডিম খেতে? আমিও তো ডিম খেতে বেশি ভালোবাসি, সত্যি আমারও খুব পছন্দ। আর কোথায় ঘুরতে যেতে বেশি ভালোবাসো? পার্কে। পার্কে? তো তুমি সানডেতে যখন ছুটি হয় তখন তুমি যাও, ঘুরতে যাও পার্কে? বাহ, খুব ভালো লাগলো রিম্পার সাথে কথা বলে, ওর গান শুনে। এরপর আমি যার কাছে যাব, তৃষিতার কাছে যাব, তাই তো? তৃষিতা কিন্তু এই যে হেয়ার স্টাইলটা, সেটা হচ্ছে খুবই ভালো লেগেছে আমার। রং বেরঙের বেশ গাডার ক্লিপ, একদম সুন্দর লাগছে, মিষ্টি লাগছে। কে সাজিয়ে দিলে এভাবে? খুব ভালো লাগছে দেখতে। আচ্ছা, কোন ক্লাসে পড়ো আর কোন স্কুলে পড়ো? আমি 4th ক্লাসে পড়ি আর আমি শ্রীরাম ইউনিভার্সাল স্কুলে পড়ি। বাহ, এখানে এসে কেমন লাগছে তোমার? আমার অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে। আর এই যে আমার সাথে যে তোমার নতুন বন্ধুত্ব হলো, একটা নতুন ফ্রেন্ড হলো, এটা ভেবে কেমন লাগছে বলো? অনেক ভালো। আমারও তো একটা ফ্রেন্ড, একটা না, আমি তো 4টে ফ্রেন্ড পেয়ে গেছি, আমার তো আরো বেশি ভালো লাগছে। আচ্ছা বলো, তুমি আজকে আমাদেরকে কি শোনাবে? আবৃত্তি শোনাবো। আবৃত্তি শোনাবে? তাহলে তুমি বলো যে আগে আবৃত্তি শোনাবে নাকি আগে গল্প করবে? আবৃত্তি শোনাবে। আচ্ছা, আমরা আবৃত্তি শুনে নিই, তারপর গল্প করবো, কেমন? আকাশ মেয়ে, কবি কনক ঠাকুর। ও মেয়ে, তুই আকাশ বুঝি? আমার কথা শোন। ওই সিঁদুরের লাজুক লাজুক নদী কি তোর বোন? ইশারাতে ডাকছে আমায় বলতে কিছু কথা। চাই না আমি রামধনু রং, ভাঙছি নীরবতা। একটা আলোর পাখি ধরবো বলে ফাঁদ পেতেছি, চুপটি করেই থাকি। মাঠ পেরিয়ে আনতে যাব বৈশাখী সেই সুর, ভীষণ যে রোদ্দুর। মায়ের মুখে গল্প শোনে ফুটফুটে এক ছেলে, অনেক খুঁজেও পাইনি তাকে, তুমি কোথায় পেলে? সবাই বলে চোখ দুটো তার স্বপ্ন দিয়ে বোনা, শোলক দিদির শোলক কথা তার যে অনেক শোনা। খুঁজছি অনেক তাকে, সারাটা দিন পথ ভোলা এক নদী হয়েই থাকে। রাত্রিবেলা আকাশ মেয়ে, তারায় ঝলমল, বাজছে নদীর মল। থ্যাংক ইউ। বাহ, কি সুন্দর! তৃষিতার জন্য হাততালি হোক একটু, খুব সুন্দর হয়েছে। ও যেমন মিষ্টি তেমনটাই সুন্দর আবৃত্তি। আচ্ছা, তৃষিতার স্কুলে কটা ফ্রেন্ডস আছে? অনেকগুলো। আর অনেকগুলোই কি বেস্ট ফ্রেন্ড নাকি একটা বেস্ট ফ্রেন্ড? দুটো বেস্ট ফ্রেন্ড আছে। আচ্ছা, আর বলো যে তোমার পড়াশোনা করতে কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে। আর বড় হয়ে কি হবার ইচ্ছে? আমার আগে আমার পাইলট হওয়ার ইচ্ছে ছিল, এখন আমি ডিসাইড করিনি। মানে মাঝে মাঝে অনেক ইচ্ছে করে কি আমি আর্মিতে যাব, বা মাঝে মাঝে পাইলট হব, বা মাঝে মাঝে মিস্ট্রি সলভ করব। আচ্ছা, মানে মাঝে মাঝে করতে করতে এখনো কিছুই আর কি ডিসাইড করা হয়নি। দেখা যাক মাঝে মাঝেও কি হয়ে যায়, তাই তো, বড় হতে হতে। আচ্ছা, তুমি কি খেতে বেশি ভালোবাসো গো? চিংড়ি। চিংড়ি? কি মানে বন্ধুদের সাথে মিল কি করে পাচ্ছি আমি, বুঝতেই পারছি না। একজনের ডিম পছন্দ, একজনের চিংড়ি পছন্দ, খিদে পেয়ে যায় এরকম বললে না? আর কোথায় ঘুরতে যেতে বেশি ভালোবাসো? দার্জিলিং। দার্জিলিং মানে পাহাড় পছন্দ? আর তুমি কি কার্টুন দেখো বাড়িতে? না। না, কি দেখো গো তাহলে? স্টোরিজ দেখি মাঝে মাঝে। স্টোরিজ দেখো, সেটা টিভিতে না ফোনে? টিভিতে। আচ্ছা। আর মাঝে মাঝে মুভি দেখি। মুভি দেখো? কি ধরনের মুভি দেখো? যেরকম ভুলভুলিয়া 3 হলো। এটা তো ভূতের বই, ভালো লাগে এটা? ভূত পছন্দ? তো তুমি কি স্টোরি বুক পছন্দ করো? এরকম ভূতের স্টোরি বুক বা একটু কিছু ফানি হলো, ডিটেকটিভ, এসব পছন্দ? ভালো লাগে। আচ্ছা, তৃষিতার সাথে কথা বলে বেশ ভালো লাগলো। আর কি বলবো, বন্ধুরা তো সবসময় খুব স্পেশাল হয়, ছোট্ট বন্ধুরা সব কিছুই জানতে বেশি ভালো লাগে। তবে আমরা আরো দুজনের পারফরমেন্স তো দেখবো, কিন্তু সময় বলছে এখন একটা ছোট ব্রেক নিতে হবে। কেউ কোথাও যেও না, জাস্ট যাবো আসবো। বইছে হাওয়া উত্তুরে, গল্প বুড়ো থুত্তুরে,
চলছে হেঁটে পথরে, শীতের ভোরে সত্তরে, লোকে আমায় ভালোই বলে, দেবে চলনসই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারব না, সত্যি বলছি, কুস্তি করি তোমার সঙ্গে পারবো না। শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? শুধু গান বা নাচ নয়, কবিতা ও আবৃত্তির রিয়ালিটি শো দেখুন সিসিএন বিনোদন চ্যানেলে। 6 থেকে 14 বছর বয়সী আবৃত্তিকারদের নিয়ে কবিতার ভুবনের পথ চলা শুরু হয়েছে সিসিএন বিনোদন চ্যানেলে। প্রতি বুধ ও শুক্রবার রাত 9টা এবং পুনঃপ্রচার বৃহস্পতিবার ও শনিবার রাত 10টা, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে এবং সিসিএন বিনোদন অফিসিয়াল ফেসবুক পেজে। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান। প্যাক 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 হাঁসটাকে ভাই, মুখে তার এক বলি আর কিছু নাই। শিশু কিশোর আসর অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে শনিবার বিকেল 5:30 এবং পুনঃপ্রচার রবিবার দুপুর 12টায়, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে। ছোট্ট বন্ধুরা, তোমরাও যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও, শীঘ্রই যোগাযোগ করো 03532461 এই নম্বরে। আমাদের ঠিকানা সিসিএন বিনোদন, শচীন সৌরভ অ্যাপার্টমেন্ট, 3rd ফ্লোর, কলেজপাড়া, শিলিগুড়ি গার্লস হাই স্কুলের পাশে। ফিরে আসলাম একটা ছোট্ট ব্রেক নিয়ে। তোমরা দেখছো শিশু কিশোর আসর, সঙ্গে আমি রিয়াঙ্কা, আর সঙ্গে রয়েছে আজকে 4 জন নতুন বন্ধু। তাদের মধ্যে 2 জনের পারফরমেন্স আমরা দেখেছি, শুনেছি, গল্পও করেছি। তবে এবারে যাব প্রদর্শর কাছে। প্রদর্শ, কেমন আছো? আমি খুব ভালো আছি। প্রদর্শ নামটা কিন্তু ইউনিক, নতুন শুনলাম। তুমি এর নামের মানে জানো? হ্যাঁ। কি গো নামের মানেটা? কিং অফ অর্ডার্স। কিং অফ অর্ডার্স। তাই? আর তুমি বলো কোন ক্লাসে পড়ো আর কোন স্কুলে পড়ো? ক্লাস 3-তে পড়ি আর ডন বস্কো স্কুলে পড়ি। তাই? আর পড়াশোনা করতে কেমন লাগে প্রদর্শ? খুব ভালো। খুব ভালো? সত্যি? হ্যাঁ। তো প্রদর্শ কি খুব গুড বয় নাকি দুষ্টুমি করে? একটু একটু। একটু একটু কি দুষ্টুমি করো? খেলাধুলো করো? হ্যাঁ। কি খেলো? কি খেলাধুলো করো? ফুটবল খেলি। ফুটবল খেলো? আচ্ছা। তো আজকে কি গান শোনাবে? হ্যাঁ। তো গানটা শুনে নি, তারপর গল্প করি। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত, একটা পূজা পর্যায় গান। পূজা পর্যায়ে একটা রবীন্দ্রসঙ্গীত শোনাবে? ঠিক আছে, আমরা বরং গানটা এনজয় করি আগে, ঠিক আছে? তারপর গল্প করি। হ্যাঁ। আচ্ছা। ওঠো ওঠো রে, বিফলে প্রভাত বয়ে যায় যে, মেলো আখি জাগো জাগো, ধেকো না রে অচেতন। ওঠো ওঠো রে, বিফলে প্রভাত বয়ে যায় যে, সকলেই তারো কাছে ধাইল জগৎ মাঝে, জাগিল প্রভাত বায়ু ভানু ধাইল আকাশ পথে, সকলেই তারো কাছে ধাইল জগৎ মাঝে, জাগিল প্রভাত বায়ু ভানু ধাইল আকাশ পথে। ওঠো ওঠো রে, বিফলে প্রভাত বয়ে যায় যে, মেলো আখি জাগো জাগো, হেকো না রে অচেতন। ওঠো ওঠো রে, একে একে নাম ধরে ডাকিছেন বুঝি প্রভু, একে একে ফুলগুলি তাই ফুটিয়া উঠিছে বনে,
একে একে নাম ধরে ডাকিছেন বুঝি প্রভু, একে একে ফুলগুলি তাই ফুটিয়া উঠিছে বনে। শুনো সে আমানো বাণী, চাও সেই মুখ পানে, তাহারও আশিস লয় চলো রে যাই সবে তার কাজে। শুনো সে আমানো বাণী, চাও সেই মুখ পানে, তাহারও আশিস লয় চলো রে যাই সবে তার কাজে। ওঠো ওঠো রে বিফলে প্রভাত বয়ে যায় যে, মেলো আখি জাগো জাগো থেকো না রে অচেতন। ওঠো ওঠো রে, ওঠো ওঠো রে। ধন্যবাদ। বাহ, প্রদর্শন জন্য একটু জোরে হাততালি হোক। কি সুন্দর হয়েছে প্রদর্শন গান। প্রদর্শ, তুমি কি গান শেখো? হ্যাঁ। কতদিন ধরে শিখছো গান? অনেকদিন? হ্যাঁ। অনেকদিন, আচ্ছা। আর প্রদর্শ, তুমি বলো যে তোমার গান করতে বেশি ভালো লাগে নাকি পড়াশোনা করতে? দুটোই করতে ভালো লাগে। দুটোই করতে ভালো লাগে। হ্যাঁ। তো তুমি কি রোজ রেওয়াজ করো বাড়িতে? হ্যাঁ। রোজ বসো? হ্যাঁ। বাড়িতে বকে বকে বসায় না একাই বসে যাও? একাই। একাই বসে যাও? কতক্ষণ রেওয়াজ করো? 1 ঘন্টা মতন, বিকালবেলা 2 ঘন্টা করি। সকালে 1 ঘন্টা করো, বিকেলে 2 ঘন্টা করো? হ্যাঁ। মোট 3 ঘন্টা? বাহ, দারুণ তো। আর বলো যে স্কুলে কটা ফ্রেন্ডস আছে? অনেক। অনেক? হ্যাঁ। আর তাদের সাথে কি তুমি দুষ্টুমি করো স্কুলে? না। করো না? তাদের সাথে টিফিন শেয়ার করে খাও? হ্যাঁ। আর বড় হয়ে কি হওয়ার ইচ্ছে? ডাক্তার। ডাক্তার। আর বলো যে কি খেতে বেশি ভালোবাসো? মাংস। মাংস খেতে। আর হচ্ছে কোথায় ঘুরতে যেতে বেশি ভালোবাসো? দিল্লি। দিল্লিতে গেছো? হ্যাঁ। দিল্লিতে যেতেই ভালো লাগে? হ্যাঁ। আচ্ছা। আর তুমি কি ওর মতো স্টোরি বুক পড়ো? হ্যাঁ পড়ি। পড়ো? তুমি কি একটু মানে কম কথা বলো? একটু রিজার্ভ? না। কথা বলো? হ্যাঁ বলি তো। আচ্ছা, যাই হোক, প্রদর্শর সাথে কথা বলে বেশ ভালো লাগলো। এবারে আমি যাব লাস্ট বন্ধু মানে অভিকের কাছে, তাই তো? অভিক, অভিক কেমন আছো? ভালো আছি, ভালো আছো? এখানে এসে তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে। তুমি কোন ক্লাসে পড়ো আর কোন স্কুলে পড়ো? ক্লাস 3 অক্সিলিয়াম কনভেন্ট স্কুল। আর আজকে তুমি আমাদেরকে কি শোনাবে? তবলা। তবলা? আচ্ছা, তাহলে কি আগে তবলা শুনবো তারপর কথা বলবো, তারপর গল্প করব? আগে তবলা। আগে তবলা? আচ্ছা, ও আগে তবলাটা শুনিয়ে নেবে, তারপর আমরা গল্প করব। ঠিক আছে, ওর তবলাটা বরং আমরা শুনে নিই।
আমরা তো অভিকের তবলাটা শুনে নিলাম, তবলার জন্য একটু হাততালি হবে না সবাই মিলে? কি সুন্দর হয়েছে। আচ্ছা অভিক, আচ্ছা অভিক কি দুষ্টু নাকি? না ভালো, গুড বয়, একটু দুষ্টুমি করে না? না। আচ্ছা, আর অভিকের স্কুলে কটা ফ্রেন্ডস আছে? 8টা। 8টা ফ্রেন্ডস আছে। আর অভিক কি তাদের সাথে দুষ্টুমি করে না? না। ভালোই থাকে। ও, আর বাড়িতে কে কে আছে অভিকের? মা, বাবা আর আমি। তাই? সব থেকে বেশি তোমায় কে ভালোবাসে? দুজনে। দুজনে? আর তুমি কি খেতে বেশি ভালোবাসো? চাউমিন। চাউমিন, বাহ। আর কোথায় ঘুরতে যেতে বেশি ভালোবাসো? পাহাড়ে। পাহাড়ে? আর বড় হয়ে কি হতে চাও? সায়েন্টিস্ট। সায়েন্টিস্ট? তার জন্য তো অনেক পড়াশোনা করতে হবে। তো পড়াশোনা ভালো লাগে তোমার? হ্যাঁ। সায়েন্স পড়তে ভালো লাগে? হ্যাঁ। তাই? আচ্ছা, অভিকের সাথেও কথা বললাম, গল্প করলাম। আর আজকের এপিসোডের 4 জন বন্ধুরাই কিন্তু খুবই সুন্দর, মিষ্টি, আর কথাগুলো তেমনটাই মিষ্টি। তবে ওরা যে এত সুন্দর পারফরমেন্স দেখালো, ওদের জন্য কিছু থাকবে না সেটা তো হতে পারে না, তাই না? তাই শিশু কিশোর আসরের পক্ষ থেকে ওদের জন্য রয়েছে সার্টিফিকেট, যেটা আমি ওদের হাতে তুলে দেব। সার্টিফিকেট তো সবার হাতে তুলে দিলাম, তবে সময় বলছে আজকের মতো আমাদেরকে এখানেই টাটা জানাতে হবে। তোমাদের সাথে দেখা হবে নেক্সট এপিসোডে নতুন বন্ধুদের নিয়ে। তাই আজকের মতো এখানেই সবাই মিলে একটু ক্যামেরাতে টাটা বলে দিই আমার বন্ধুদেরকে। টাটা।